আমি জিপসি রাইডার গৌর। আজকে আমার হচ্ছে দলমা পাহাড়ের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন শুরু করছি আমি। কোথায় যাব কি করব সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আজকে আমি মাকুলাকোচা রিসর্টকে বিদায় জানিয়ে আজকে আমি যাচ্ছি পিন্ডাবেড়া রিসর্ট এবং হনুমান টেম্পল। পিন্ডাবেড়া রিসর্টে আমাদের নাইট স্টে হবে এবং ওখানে সাইট সিন যেগুলো করব সেগুলো তোমরা দেখতে থাকো। তো চলো, বাই 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 মাকুলাকোচা। তো চলো, আমরা এখন দলমা হিল টপে উঠছি। লাল রাস্তা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি দলমা হিল টপ। এখান থেকে জামশেদপুর সিটিটা কেমন লাগছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন হাই রোড, আমি জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে জামশেদপুর সিটি। আমি দাঁড়িয়ে আছি এখন পিন্ডাবেড়া রেস্ট হাউস। এই রিসর্টের ভিউ পয়েন্ট থেকে আমি ছবিটা বানাচ্ছি। ভারী সুন্দর, এখান থেকে পুরো জামশেদপুর সিটিটাকে সুন্দর দেখা যাচ্ছে। আজকে আমরা এখানেই থাকবো। এই যে দেখতে পাচ্ছ হাই রোড। এই যে আমরা ময়ূরের দেখা পেয়েছি। পৌঁছে গেলাম হিল টপ। বজরংবলী মন্দির দর্শন করব। আগে বজরংবলীর দর্শনটা করি, তারপর বজরংবলীর মন্দির দর্শন করব। কি রে বাপ, কি বলছিস তোরা? বাঁদর খুব ছোট সাইজ, লিটল মাঙ্কি। খেলা করছে এরা পাথরের খাঁজে খাঁজে, ছোট্ট ছোট্ট সব বসে আছে। চল না, চল চল, বস 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 বস। কিছু করবো না রে, কিচ্ছু করবো না তোদের, কিছু করবো না। তোরা বস না, কিছু করবো না তো তোদের, ওরা দেখছি তো। দেখতে পাচ্ছেন ওই যে হনুমান মন্দির। এবার ওটা পায়ে হেঁটে উঠতে হবে।
আমাদের বাহন এখান পর্যন্তই, এরপর আমরা পায়ে হেঁটে উঠব। জয় শ্রীরাম। সব নাথেরা পাহাড়ে ওখান থেকে কন্ট্রোল করছে। একদম টঙ্গে বসে আছে। ওরে বাবরে, এই যা সিঁড়ি আবার হাইট, বৈষ্ণোদেবী এই সিঁড়ির হাইট ভাঙতে ভাঙতেই তো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী। অনেক কষ্ট করে এই হিল টপ বাবা বজরংবলীর মন্দির এসে পৌঁছেছি। প্রচুর সিঁড়ি ভাঙতে হয়েছে, আর আমাদের গাড়ি, ওই যে আমাদের গাড়ি, ওইখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে উঠতে হয়েছে। দেখতে পাচ্ছ কত ছোট ছোট লাগছে গাড়ি, ওই আমার গাড়ি। ওইখান থেকে হেঁটে হেঁটে উঠতে হয়েছে সিঁড়ি ভেঙে, ভীষণ কষ্ট। জামশেদপুর শহরটাকে কিন্তু এখান থেকে আর দেখা যাচ্ছে না কুয়াশার জন্য, প্রচুর ধোঁয়া আসছে। একটা ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে। রয়েছে এটা হচ্ছে সেলফি পয়েন্ট। এই গুহার মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে এখানে বাবা মহাদেব বিরাজ করছে। এই গুহা, একবার ঘন্টা বাজিয়ে নিলাম। এই যে বাবা মহাদেব এখানে বিরাজ করছে। এবার নেমে পড়ি গুহার ভেতর থেকে। পাহাড়ের মধ্যে আবার গুহা, উফ, আবার সরু 1 ফুটের সিঁড়ি, এর মধ্যে দিয়ে নামতে হবে। অন করে দিয়েছি। হ্যাঁ গো, আমি তো বাস একটু এবার খাম চালায় না জানো। এ ভিডিও আর দিন ওকে ওকে দিয়ে নে, চলো বস বস। ওকে দিয়ে নে। আর কেউ নাই, আমি কাকে দেবো? রাস্তায় পড়বে। এই রাস্তায় অনেক পড়বে, চলো দেবে। এই আরে ভিডিও হচ্ছে এখন। তাহলে ওকে সব। এ হচ্ছে পিন্ডাবেড়া গেস্ট হাউসের এসি রুম, সুপার ডিলাক্স রুম এগুলো। এগুলোর এক একটির ভাড়া হচ্ছে 4200 টাকা। চলুন এরকম আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে এখানে একটু মজমস্তি করার জন্য, এটা ভিআইপিদের মজমস্তি করার জন্য এই রুমটা দেখালাম। বিউটিফুল প্লেস, একটু কস্টলি বাট ভেরি বিউটিফুল প্লেস। কিছু না হলেও 1 নাইট 2 নাইট এখানে এসে থাকলে নিরিবিলিতে ভীষণ ভীষণ ভালো লাগবে। চলো হ্যাঁ চলো, আমরা এবার এই ওয়াচ টাওয়ারটার দিকে যাবো একবার। আমি এখন পিন্ডাবেড়া ওয়াচ টাওয়ারের উপর থেকে আমি এই ভিডিওটা করছি। হাঁপিয়ে গেছি উঠতে উঠতে, গান গাইতে পারছি না। উফ, কি কষ্ট। বয়সটা একটু যদি কম হতো না তাহলে উপভোগ করতাম, বাট বয়সটা বড় বেশি হয়ে গেল।
আমার সতীর্থ বন্ধুরা নিচে বসে আছে, ওই বুড়ো ভামগুলো তোমাদেরকে আমি দেখা, ওরা কেমন বসে বসে বিড়ি খাচ্ছে দেখো, তোমরা দেখো, ওরা বসে বসে নিচে বিড়ি খাচ্ছে। আমি কত উপর থেকে ভিউ করে দেখাচ্ছি তোমাদেরকে ছবিটা, হয় দেখুন। ওখানে নেটওয়ার্ক আছে নাকি গৌরদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক এখান থেকে থাকবে না। বারবার এই যে দেখুন আমাদের বুড়ো ভামগুলো সব ওখানে বসে আছে, দেখুন ওদের তো ওঠার ক্ষমতা নেই।